আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আজম, সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বোনেরা, ঊনবিংশ শতাব্দীর সংস্কারক মুফক্কিরে ইসলাম আল্লামা মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ কে ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য ও সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তার জবাবে যা বলেছেন তার প্রয়োজনীয়তা বর্তমান যুগেও ফুরিয়ে যায়নি। এটা ইসলামী শক্তিসমূহের জন্য, ইসলামী দলসমূহের জন্য এটা শিক্ষণীয়, অনুসরণীয়। এজন্য এই কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাই। মওলানা মওদুদী রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ, যেটা অনুবাদ হয়েছে মওলানা মওদুদীর যুগ জিজ্ঞাসার জবাব, এই বইয়ের 175 পৃষ্ঠায় 21 নম্বর প্রশ্ন এবং 22 নম্বর প্রশ্নে তিনি যে উত্তর দিয়েছেন, আপনাদের সামনে সেই উত্তরগুলো উপস্থাপন করতে চাই। এতে করে আপনি বুঝতে পারবেন যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এবং ঐক্যকে কিভাবে টেকসই রাখা যায়। তো মওলানা 21 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেশের ইসলাম দরদি শক্তিসমূহের মধ্যে কি ঐক্যের কোনো সম্ভাবনা আছে? মওলানা মওদুদী উত্তর দিচ্ছেন, শুধু সম্ভাবনাই নয়, এটা তো অপরিহার্য প্রয়োজন। এ নাজুক অবস্থায়ও যদি তারা একত্রিত না হন তবে আর কখন হবেন? 22 নম্বর প্রশ্ন, ঐক্যের কোনো সম্ভাবনা থাকলে তার ধরন কেমন হবে? মওলানা মওদুদী রহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন, ঐক্যের ধরন অনেক রকমই হতে পারে। প্রয়োজন দেখা দিলে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে এটা ঠিক করে নেওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এই দেশে যারাই ইসলাম প্রতিষ্ঠা কামনা করেন তাদেরকে আন্তরিকতার সাথে শুধু ইসলামের প্রাধান্যের জন্যই একত্রিত হতে হবে। আল্লাহ, রাসূল ও তার দ্বীনের খাতিরে দলীয় হিংসা বিদ্বেষ মন থেকে দূরে সরিয়ে নিতে হবে। তিনি এই জবাব দিয়েছেন। এই জবাবের নির্যাস কথা আমরা কি পেলাম? সেটা হলো যে ঐক্যবদ্ধ থাকা এটা অপরিহার্য প্রয়োজন। সকলের মধ্যে আন্তরিকতা থাকতে হবে, অর্থাৎ ভালোবাসা, বন্ধুত্ব থাকতে হবে। ইসলামের প্রাধান্যের জন্যই একত্রিত হতে হবে। আল্লাহ, রাসূল ও তার দ্বীনের খাতিরে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে হিংসা বিদ্বেষ মন থেকে দূরে সরিয়ে নিতে হবে। তাহলে এ ঐক্য টেকসই হবে এবং স্থায়ী হবে। তো বন্ধুগণ, আপনাদের সামনে মওলানা মওদুদী রহিমাহুল্লাহ ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য সম্ভাবনা সম্পর্কে যা বললেন পেশ করলাম। তার সমর্থনে মাত্র 3টি দলিল আপনাদের সামনে এই মুহূর্তে পেশ করছি। ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ থাকা, আল্লাহর রাজ্যকে মজবুতভাবে ধারণ করা, এটা আল্লাহর নির্দেশ, এবং অনৈক্য, দল উপদলে বিভক্ত হওয়া, এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রাজ্যকে ধারণ করো আর দল উপদলে বিভক্ত হইও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফিরকাতু আযাব, দলবদ্ধভাবে থাকা, ঐক্যবদ্ধ থাকা, এটা রহমত স্বরূপ, আল্লাহর রহমত পাওয়ার কারণ। আর অনৈক্য, ভেদাভেদ, দলাদলি, এটা আযাব স্বরূপ, এটা ক্ষতির কারণ। সর্বশেষ যে আয়াতটি আপনাদের সামনে পেশ করছি সেটা হলো আল্লাহ তাআলা বলেন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াত, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহ, তার রাসূল এবং ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারাই তো আল্লাহর দল, তারাই তো বিজয়ী। সুবহানাল্লাহিল আযীম।
এই জন্য আমাদেরকে পরস্পরের মধ্যে বন্ধুত্ব থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সুআস্থা থাকতে হবে। তাহলেই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। আর ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহর দিন বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য সঠিক কথাটা আমাদের সবাইকে উপলব্ধি করার, এভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।